رحمة للعالمين شفيع المذنبين حريص بالمؤمنين رؤوف رحيم صلى الله عليه وعلى آله وأصحابه وأتباعه صلاة وسلاما كثيرا كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ومن زحزح عن النار وأدخل الجنة فقد فاز. وقال رسول الله صلى الله عليه وسلم اطلب الجنة جهدكم أو كما قال عليه الصلاة والسلام. বিরামপুর নামাপাড়া জান্নাতুল উলুম হাফেজিয়া মাদ্রাসা কর্তৃক আয়োজিত উক্ত মাহফিলের সম্মানিত সভাপতি, উপস্থিত উলামায়ে কিরাম, এলাকার বিভিন্ন জায়গা থেকে আগত মুসলমান ভাইয়েরা, বিশেষভাবে যুবকরা, যে পর্যন্ত লাউড স্পিকারের আওয়াজ পৌঁছতেছে পর্দার অন্তরালে মা ও বোনেরা, কোরআন হাদিস থেকে যতটুকুই তেলাওয়াত করলাম আশা রাখি একই সামনে রেখে কিছু কথা রাখবো। সাথে সাথে সকলের কাছে অনুরোধ, যতক্ষণ শুনবো, যতটুকু শুনবো পরিপূর্ণ মনোযোগ দিয়ে শুনবো। নাইলে কিন্তু আমাদের গন্তব্য যাত্রা যেখান থেকে আর গন্তব্য যেখানে, আমাদের যাত্রা যে জায়গা থেকে আর আমাদের গন্তব্য যে জায়গায়, ওইখানে পৌঁছা সম্ভব হবে না যদি মনোযোগ না দিলাম আর পরিবেশটা যদি নীরব না হইল। পরিবেশটা বিলকুল নীরব হতে হবে, আওয়াজহীন, কোনো আওয়াজ হতে পারবে না। তাইলে কিন্তু যেখান থেকে আমাদের যাত্রা কিন্তু জান্নাত থেকে, আমাদের গন্তব্য কিন্তু জান্নাত। জান্নাত যদি আমাদের গন্তব্য না হতো, তাইলে আল্লাহ নিজের ইচ্ছায় আমাদেরকে মুসলমানের ঘরে পাঠাইতেন না। জান্নাত কিন্তু মুসলমানের জন্য। দ্বিতীয় আরেকটা প্রমাণ আছে, আবারও বলতেছি, আমাদের যাত্রা কিন্তু জান্নাত থেকে। আমরা সবাই আদম আলাইহিস সালামের পিঠে ছিলাম। এই জন্যই তো বাংলায় বলে শিশুর পিতা ঘুমিয়ে আছে সব শিশুরই অন্তরে। সব শিশুর অন্তরেই কিন্তু শিশুর পিতা লুকানো আছে। মনোযোগ, মনোযোগ, আওয়াজ না, তাইলে কিন্তু কথা বুঝে আসবে না, আর কথা বলাও যাবে না। যত বেশি মনোযোগ দিব বুঝে আসবে। হতে পারে কাজে লাগবে, নাইলে দুনিয়াও যাবে, আখেরাতও যাবে। এই এলাকা কোনো আমেরিকার মতো এলাকা না যে আমেরিকার মতো উন্নত। এই দেশের যুবকরা সব আমেরিকান যুবকের মতো উন্নত না। কাপড় চোপড়, পোশাক আদি, খাওয়া লওয়া কি আমেরিকা? দুনিয়াও যাবে, আখেরাতও যাবে, যদি হইহুল্লাহ করো আর কথা মনোযোগ দিয়ে না শোনো। তাহলে দুনিয়াও পেলাম না, আখেরাতও পাবো না। এই জন্য কথা শুরু
এত দূরে যেতে হবে না, এই এলাকাটা গুলশানের মতো উন্নত না। এইখানের মানুষগুলা গুলশানের মতো দামি প্রথম সারির নাগরিক না। ওরা যতটুকু নাগরিক সুবিধা পায়, হুজুরের চোখ বড় করে দেখতেছে, হুজুরও এতটুকু নাগরিক সুবিধা পায় না। গুলশানার নাগরিক সুবিধাই ভিন্ন। ওই বাড়ির সামনে দিয়ে হাঁটলে, ওই বাড়িগুলার সামনে দিয়ে হাঁটলেও হুঁশিয়ারে হাঁটতে হয়, কেননা প্রত্যেকগুলা সিসি ক্যামেরা লাগানো আছে। একটু সন্দেহ দেখলেই কিন্তু ত্রিপল লাইনে ফোন লাগায় দেবে। বিদায় দুনিয়াও যাবে, আখেরাতও যাবে। ভালো মতে বোঝো, কাটে দিবে। আমি চাই তোমরা জান্নাতের যুবক হও, আর তোমাদের জন্য অনেক সহজ। এই জন্য আওয়াজ না, আওয়াজ না, আওয়াজ করলে কথা শোনা যাবে না। কেননা আল্লাহ আওয়াজ নিষেধ করছেন, আনসিতু বলছেন আল্লাহ। দা কুরিয়াল কোরআন ফাস্তামিউ লাহু ওয়া আনসিতু। আল্লাহ কোরআনে নিষেধ করছেন বিলকুল চুপচাপ, কোনো কথা না। আর মনোযোগের কথা বলছেন ফাস্তামিউ, মনোযোগ দিয়ে শোনো। আমাদের যাত্রা যেখান থেকে গন্তব্য যেখানে, ওইখানে পৌঁছা সম্ভব হবে না যদি মনোযোগ দিয়ে না শুনলাম। আমাদের যাত্রা কিন্তু জান্নাত থেকে, আমাদের গন্তব্য জান্নাত। নাইলে আল্লাহ সদিচ্ছায় আমাদেরকে কেন মুসলমানের ঘরে পাঠাইতেন? এটা প্রথম প্রমাণ। আমরা মুসলমানের ঘরে আসছি মানি আল্লাহর ইচ্ছা চাওয়া জান্নাত আমাদের জন্য। দ্বিতীয় প্রমাণ হলো আল্লাহ জান্নাত যদি আমাদের জন্য না হতো, তাহলে আমাদেরকে উম্মতে মুহাম্মদী নিজের ইচ্ছায় কেন বানাইতেন? নবীরা তো চাইও হইতে পারলেন না, শুধু একজন হইতে পারছেন, ঈসা আলাইহিস সালাম। আর কোন নবী তো উম্মত হতে পারেন না, চাইছেন অনেকে। আরেক নবী তো শুধু দাফন আর কাফন আল্লাহর কাছ থেকে মঞ্জুর করেছেন। দানিয়াল আলাইহিস সালাম, উনি নবী ছিলেন। উনি বলছে উম্মত হওয়া চাইলে তো হবে না, তো উনি আজীব জিনিস চেয়েছেন, আমাকে সুরক্ষিত রাখা হোক, উম্মতে মুহাম্মদী আসলে যেন এদের হাতের মাধ্যমে, হাতের ছোঁয়ায় আমাকে কাফন আর দাফন করা হয়। কিতাবে লেখা আছে, বদায়া নেহায়া আছে। বিদায় আমাদের যাত্রা কিন্তু জান্নাত থেকে, গন্তব্য আমাদের জান্নাত। কিন্তু জান্নাত তো চিনে না, চিনে তো শুধু ইন্টারনেট। যুবকরা তো শুধু ইন্টারনেট চিনে, জান্নাত চিনে না। আর গুগলে তো জান্নাত নাই, একটা আছে শুধু। ঢাকা সিলেট হাইওয়েতে বৈরবে একটা হোটেলের নাম আছে জান্নাত, ওটা গুগলে দেওয়া আছে। মনে হয় হুজুরে বিশ্বাস করে না, ওগুলো জিজ্ঞেস করে। গুগলে শুধু ওই হোটেলটা দেওয়া আছে যেটার নাম ঢাকা সিলেট হাইওয়েতে জান্নাত। আসল জান্নাত গুগলে নাই, আর ওরা তো জান্নাত চিনে না। কসম, ওরা যদি জান্নাত চিনত ওদের চুলের ডিজাইন এরকম হতো না। সত্য জিজ্ঞেস করেন। যদিও চুলের ডিজাইন দিয়ে ওরা আজ পর্যন্ত কারো কাছ থেকে উদ্ধার করতে পারে না I.U। মনে হয় আপনার বলতেন, ওরা বলছে চুলের ডিজাইন দেখা কেউ আজ পর্যন্ত লেখা দেখায় I.U।
বরং মেয়েরা চুলের ডিজাইন দেখে ওদের সাথে মজাক করে, কিরে বাটি কাঠিন কই পাইলি, কাউয়া কাঠিন কই পাইলি, ওগো শালিক কাঠিন কই পাইলি, বদনা কাঠিন কই পাইলি। ওরা যদি জান্নাত চিনত, কসম কোনোদিন এই ডিজাইনে চুল কাটত না। গ্যারান্টি আমার, ওরা জান্নাত চিনে না। এই জন্য তো 50 টাকার চুল 500 টাকা দিয়ে কাটে। চুল কাটতে মাত্র 50 টাকা লাগে। কি আপনাকে বেশি লাগে? 20 টাকা লাগে, 20 টাকা। ওদের চুল কাটতে 500 টাকা লাগে। ঈদের রাত্রে 1000 টাকা লাগে। এই জন্যই ওরা বারবার শেখ খায়। প্রতি 14 তারিখে, প্রতি বছর 14 তারিখে শেখ খায়। ফুলও দেয়, হোটেলেও খাওয়ায়, পার্সেলও দেয়, পারে না কলিজা গুণা করে দিতে, তারপরও নিজেরটা গরুরটা না, তারপরও চেহারায় কয় সব শেখ খাওয়া। ওরা জান্নাত ছিল না, কসম। আমি হাসানের জন্য বলতেছি না, জান্নাতে ডেলি 100 বার কমসে কম 14 তারিখ হবে। কতবার? দুনিয়ায় কয়বার হয়? জান্নাতের নিচে 100 বার, উপরে 1000 বারও হতে পারে। আমরা জান্নাতে প্রত্যেক পুরুষকে 100 পুরুষের যৌবন শক্তি দিবে। পাওয়ার ব্যাংকে ভরে রাখার জন্য না। হাদিসে আছে মিয়াতা মাররা, ডেলি কমসে কম 100 বার ব্যবহার করবে। হুজুররা তো বিয়া শাদী করে নেয়, ওরা তো খায় ফিডার, এই জন্য বুঝেও না। ওরা ফিডার খায় না। 100 বার ডেলি কমসে কম ব্যবহার করবে। একটু পর পর ভিডিও কল আসবে, তাহলে লাইয়া দেখা যায় আল্লাহ কেমন ডিজাইন বানায় আছে। দুনিয়াতে ডিজাইন শুধু একটা, শুধু চামড়ার পার্থক্য, কালারের, চামড়ার রঙের পার্থক্য। জান্নাতে এক এক ডিজাইন ভিন্ন। এই জন্যই তো হুজদের নাম ভিন্ন ভিন্ন। হুরুল ঈন আছে, আইনা আছে, লোবা আছে, এরকম নাম ভিন্ন ভিন্ন, কেন ডিজাইন ভিন্ন। ওরা তো জান্নাত চিনে না। মা বোনরা তো জান্নাত চিনে না। যদি মা বোনরা জান্নাত চিনত, কারো বাড়িতে ব্যবহৃত কাপড় রাখার আলমারি হতো না। কেননা কাপড়ই তো বৎসরে 4 জোড়া। কয় জোড়া? জোড়া 3 মাসে 1 জোড়া, 3 4 12 মাস, 4 জোড়ার বেশি হতো না। কেননা জান্নাতে তো ডেলি 100 বার লেহেঙ্গা চেঞ্জ করবে, আর না 70 বার কাপড় চেঞ্জ করবে ডেলি। কি লেহেঙ্গা? এরা তো লেহেঙ্গাও চিনে না। চিনো লেহেঙ্গা? গুগলে যে সার্চ দিয়ে দেখবো লেহেঙ্গা কারে পায়, তারপরে দেখবা লেহেঙ্গা কিরকম। দুনিয়ার লেহেঙ্গা না, 3 কিলোমিটার ঘেরের কুচি লাগানো থাকবে। এই যে ঘের, এই যে মাথার উপরে ঘের আছে, 3 কিলোমিটার ঘেরের কুচি লাগানো থাকবে। যত বেশি কুচি হবে তত বেশি ছড়াবে। যখন এরকম করবে না, 3 কিলোমিটার নিয়ে ছড়াবে। এই সুতা না, নূরের থেকে আল্লাহ সুতা বানাবে, ওটার থেকে কাপড় হবে। দর্জি শিলাবে না, আল্লাহ কুদরত দিয়ে শিলাবে। পুরুষ ডেলি 70 বার কাপড় চেঞ্জ করে। জান্নাতে ব্যবহৃত কাপড় রাখার কোনো আলমারি নেই। ময়লা হইলে তোমার কোনো ওয়াশিং মেশিন নেই। 5 বানতে দেরি, চেঞ্জ হইতে দেরি হবে। ডেলি 70 বার। এরা জান্নাত চিনে, চিনলে এরা 14 তারিখ উদযাপন করতে। তখন চুলের ডিজাইন এরকম হতো না। ওরা জান্নাত চিনলে ওদের চলাফেরা এরকম হতো না।
ওরা ওদের যৌবন মাটিতে মিশাইয়া দিত না, ওরা যৌবন মাটিতে মিশাইয়া দিতেছে। হুজুরের বিশ্বাস হয় না। দুই জিনিস দিয়ে, একটা হলো মাদক আর একটা হলো ইন্টারনেট। ওরা সারাদিন ইন্টারনেটে আজে বাজে দেখতে থাকে। যদিও আল্লাহ লুকায়া রাখছে, ওদের মা বাবাকেও জানতে দেয় না, কাউকে জানতে দেয় না। ওরা সত্য বললে আমি ওদেরকে জিজ্ঞাসা করি, ওদের মা বাবা যদি জানতো না, ওরা 4জন 5জন মিলা সারাদিন নেটে কি দেখে, একজনকে ঘুরে দেখতে দিত না। মা বলতো তোকে জন্ম দিলাম কেন? ওরা তো জান্নাত চিনে না, এই জন্য যৌবন মাটিতে মিশিয়ে দিতেছে। একটা হলো মাদক আর একটা হলো ইন্টারনেট। ওরা ইন্টারনেটের আসক্ত। ওকে খাওয়া না হইলেও চলবো, ইন্টারনেট থাকতে হবে। ওয়াইফাই এখানেও বাড়িতে বাড়িতে আছে, আছে না? না থাকলে পাশের বাড়ির পাসওয়ার্ড আছে, পাসওয়ার্ডও যদি না থাকে তো বন্ধুর হটস্পট আছে। পুরো যৌবন মাটিতে মিশিয়ে দিতেছে, জান্নাত চিনে না দেখা। হইতে পারে যেইভাবে ওরা লুটাইতেছে যৌবন মাটিতে মিশাইতেছে, হতে পারে বাসর রাত্রেই উইকেট পড়ে যাবে, ক্যাচ আউট হয়ে যাবে, ক্যাচ আউট। বিয়ের 2-3 বছর পরে তো হবেই হবে, এটা একবারে ক্রান্তি। কেননা আল্লাহর কথা সত্য, হাদিসে আছে, আমি হাদিস দিতেছি, হাদিসের কথা দিতেছি। 2টা শাস্তি দিবে দুনিয়াতে, ভালো মতো শুনো যুবক, কাজে দিবে। নাইলে তুমি হারবালের দোকানে দোকানে ঘুরবা, কোথাও যৌবন পাওয়া যায় না। আমার চেয়ে বেশি হারবালের দোকান তোমরা দেখো না। আমি এক দেশে দেখি না, 103 দেশে দেখছি। আমি পরীক্ষিত, কোন দেশের হারবালে যৌবন পাওয়া যায় না। যৌবন দিস ইজ গড গিফটেড, এটা আল্লাহর দেওয়া দান, এটা উপর থেকে আসে। নাহলে হারায় ফেলবা, হারায় ফেলতেছ, তোমাদের যৌবন লেশ হতেছে ইন্টারনেটে আজে বাজে দেখতে দেখতে। বলে দিন 2জন 3জন মিলা দেখে, একটা আর একটারে খোঁচা দেয়, দেখছো স্মার্টটা কিরম, হিট হইতে দেরি হয় না। ঠান্ডা হয় কেমনে জানেন? 4জনে মিলা মোবাইলে টাচ করে চুমা দিয়া করে, ও যৌবন মাটিতে মিশতেছে। তোমরা হাসতেছো, আমার ভিতরে ফাটতেছে। আবার মমতাজের ফাটা মনে করো, আমার মনে চায় আমি তোমাদেরকে নিয়ে কাঁদি যে তোমরা জান্নাত হারায় ফেলতেছ। বুঝতাম এটা আমেরিকার মতো উন্নত এলাকা, এটা তো ময়মনসিংহ, ঠিক না? কোন থানা? তিরিশালি তো, ঠিক না? হ্যাঁ, এটা তো আমেরিকা না, এটা গুলশান না, বনানী না, বাড়িদারা না, ধানমন্ডি না। দুনিয়া পাইতা তাইলেও তো মনকে বুঝাইতে পারতাম। তোমাদের কারো হাতে তো আইফোন নাই, আছে? মনে তো চায় 15 Pro Max যদি হইতো, ঠিক না? সবার কাছেই তো সব ওপ্পো সপ্পু, ঠিক না? ওপ্পো সপ্পু ছিল, এটাও ছিল না, ঠিক না? রেডমি শেডমি চিনো, এই চায়না ফোনই তো তোমার হাতে, ঠিক না? কি পায় জান্নাত ভুলে গেল, বুঝাও আমার। তোমার গন্তব্য তো জান্নাতে ছিল, প্রমাণ তো দিলাম আমি। নাইলে তুমি মুসলমানের ঘরে আসবা কেন? মুসলমানের ঘরে তো ও আসে যে আল্লাহর পছন্দের ফল হয়।
আল্লাহর পছন্দের ফল যে সে আসে মুসলমানের ঘরে। আল্লাহ যাকে পছন্দ করে, মান ইউরিদিল্লাহু আন ইয়াহদিয়াহু ইয়াশরাহ সাদরাহু লিল ইসলাম। মুসলমানের ঘরে তো ও আসে যে আল্লাহর পছন্দের ফল হয়। তুমি তো দুনিয়ার পছন্দ নিয়ে দৌড়াইতেছো, ঠিক না? তুমি তো জানোই না তুমি কার পছন্দের ফল, আল্লাহর পছন্দের ফল। মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত ওই ব্যক্তি হয় যে আল্লাহর বিশেষ পছন্দের ফল। ও মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত হয়। দুটাই তো প্রমাণ দিলাম যে তোমার আমার গন্তব্য জান্নাত, কিন্তু আফসোস জান্নাত তো চিনি না। জান্নাত চিনলে তো এই চিত্র এরকম হতো না। আল্লাহ তো কোরআনে বলেও দিছিলেন, ইন্নাল্লাহ হাশতারা মিনাল মুমিনিন। ও যাকে জন্ম সূত্রে আযান আর ইকামত যার কানে দেওয়া হয়েছে তাকে আমি কিনতে চাই। যদি জিজ্ঞাসা করি কি দিয়া কিনবেন, দুনিয়াওয়ালারা তো লেনদেন করে কাগজ দিয়া, কারেন্সি দিয়া, টাকা দিয়া, আপনি কি দিয়া লেনদেন করবেন? তো আল্লাহ তো বলে দিল আল জান্নাহ, আমি জান্নাত দিয়ে লেনদেন করব। তারা তো জান্নাত ছিল না, কিন্তু গন্তব্য তো জান্নাত, যাত্রাও তো জান্নাত থেকে, কিনতেও তো চান আল্লাহ, বিনিময়ও তো দিবেন জান্নাত। হায় হায়, জান্নাত চিনো? এই দুনিয়ার সবচেয়ে ছোট জান্নাত এই দুনিয়ার 10 গুণ সমান। উদাহরণ দিলে বুঝবা কিনা জানি না, আল্লাহর রসুল উদাহরণ দিছে। আল্লাহর রসুল উদাহরণ দিছে, হাল চালাইতে একটা লাঠি লাগে না? হ্যাঁ, ও তো 20-30 হাত লম্বা, ঠিক না? কয় হাত? 1-1.5 হাত। আচ্ছা, 2 হাতই ধরলাম, ঠিক না? মোটা মনে হয় অনেক, ঠিক না? কতটুকু? আঙ্গুলের সমান, ঠিক না? ওইটা মাটির উপরে রাখলে যতটুকু জায়গা হবে, আল্লাহ রসুল কসম খায়া দিয়েছে জান্নাতের এতটুকু জায়গা। এই দুনিয়া এর ভিতরে যত সম্পদ আছে সবগুলার বিনিময় দিল এতটুকু জায়গার দাম হবে। তোমাকে 10 গুণ বড় দুনিয়া দিল, দুনিয়ার 10 গুণ সমান জান্নাত। আজকে তো একটা সিট 1 থানালয়েও হয়, কয় থানালয়? আরে বোঝো, তোমরা মনে হয় বোঝো না, খালি চার একটা পরোটাই খেয়ে ঘুরতে থাকো, ঠিক না? একটা সিট বোঝো, একটা সিট বোঝেন না? বাংলাদেশের অ্যাসেম্বলির সিট কয়টা? 300, ঠিক না? একটা থানালয়েও তো একটা সিট হয়, ঠিক না? যেমন 30 সালের সিট কয় থানালয়া? কয় থানালয়া? ওটা পাওয়ার জন্য জান দিয়ে দিতে চায়। যুবক, তোমাকে তো এই দুনিয়ার 10 গুণ সমান দিবে। একটু ভালো, গন্তব্য কিন্তু আমাদের জান্নাত। আল্লাহ কিনতেও চান আমাদেরকে জান্নাত দিয়া, যাত্রাও আমাদের জান্নাত দিয়া। গন্তব্য যে আমাদের জান্নাত, এটা প্রমাণ দিলাম, নাহলে আপনি আল্লাহর ভালোবাসায় সিক্ত হয়ে মুসলমানের ঘরে জন্ম দিতেন। এটা আল্লাহর ভালোবাসার ফল, প্রমাণ। আল্লাহ আমাদেরকে জান্নাত দিতে চায়। দ্বিতীয় উম্মতে মুহাম্মদী প্রমাণ করে যে আমি যে উম্মতে মুহাম্মদী হতে পারলাম, চোখের পানি ঝরায়ও যে হতে পারল না, আমি যে হতে পারলাম, প্রমাণ করে আল্লাহ আমাকে জান্নাত দিতে চান। আল্লাহ আমাকে জান্নাত দিয়া কিনতে চান।
কিন্তু প্রশ্ন হলো আমাদের প্রস্তুতি কতটুকু প্রস্তুতি? এই মজমার প্রস্তুতি তো অতি অল্প। এই মজমা, এই এলাকার, আমি জানি এই এলাকার ধনী মানুষগুলো এই এলাকায় থাকে না, থাকে নাকি? থাকে? আরে থাকে? এই এলাকার ধনী মানুষগুলো এই এলাকায় থাকে না। এরা কোথায় থাকে? পৌরসভা। পৌরসভা। আরো পয়সা হলে কোন শহরে? ময়মনসিংহ শহরে। ময়মনসিং, ঠিক। আরো পয়সা হলে ঢাকা। আরো পয়সা হলে বিদেশ। আমেরিকা। যত পয়সা বেশি তত উন্নত জায়গা, ঠিক না? এক। তাহলে আমার বিশ্বাস এই মজমায় এই এলাকার পয়সা আলাদা। সাধারণ বা গরিব মানুষ, মধ্যবিত্ত বা গরিবের মজমায় এক। জান্নাত তো তোমাকে হাতের মুঠায় ছিল, শুধু ধরলেই হতো। আল্লাহ। কসম খোদা, এই জন্যই আমার কথা শুরু এখান থেকে। যাত্রা জান্নাত থেকে, গন্তব্য জান্নাত। চিনি না জান্নাত, কিন্তু চান জান্নাত দিয়া। যার মাটি মুস্ক, এই পচা মাটি, যার ঘাসগুলো হবে জাফরান, এই দুনিয়ার ঘাস না। যার বিল্ডিং হবে সোনার উপর ইট দিয়া, তাও নিম্নমানের বিল্ডিং। এটা উচ্চ মানের বিল্ডিং হবে একটা ইট হীরা, একটা ইট মুক্তা। দুটাকে জোড়া দিবে মুস্ক দিয়া, এই পচা সিমেন্ট দিয়া না। এক এক বিল্ডিং এর তালার দূরত্ব হবে জমিন থেকে আকাশ পর্যন্ত। ওরা ভাবতেছে ছাদে যাবো কেন, ঠিক না? সুপার লিফট লাগানো আছে, অ্যাক্সেলেটর লাগানো আছে, চোখের পলকে ছাদে পৌঁছায় দেবে। শুধু একতলা বিল্ডিং হবে না, আপেস গো ৬,৬৬৬ তলা বিল্ডিং। এক এক তলার দূরত্ব যদি জমিন থেকে আসমান পর্যন্ত হয়, ৬,৬৬৬ তলার কতটুকু হবে? কোরআনের আয়াত যতগুলা তালা অতগুলা। হাদিসে আছে ইকরা ওয়ারতাক ওয়ারাত্তিল ওয়ারতাকি ফাইন্না মানজিলুকা। পড়তে থাক, তালা চড়তে থাক, যেখানে তোর পড়া শেষ হবে তালা যায় ওইখানে শেষ হবে। এই দুনিয়ার মতো কাঠের গাছে ফল ধরবে না, সোনার গাছে ফল ধরবে। সোনার গাছে, রূপার গাছে, 8 প্রকারের পদার্থের গাছে ফল ধরবে। সোনা, রূপা, জবরজুদ, জামরুদ, ইয়াকুত, মারজান, মুক্তা, হীরা। কাণ্ডটা হবে হীরা, ফল তো ফলই হবে। সমস্ত আসবাবপত্র হবে এই 8 জিনিস দ্বারা। এমন তো দেখি মাঝে মাঝে মনে হয় আছে দু একটা, এখানে বেসলাইট একটা স্টিলের করে একটু পর পর হাত লাগাবে না, বন্ধুগুলোর লোকে পাপ লয়, ঠিক না? জান্নাতে এই থেকে এই পর্যন্ত বেসলাইট পড়াবে আল্লাহ। শোনা, পুরুষকে সকালে পড়াবে, বিকালে চেঞ্জ, বিকালে পড়াবে, সকালে চেঞ্জ, সারা জীবন এরকম চলতে থাকবে। জান্নাতের আইটেম শুরু হবে 70,000 থেকে, নিচে নামবে না, উপরে উঠবে। জান্নাতে বাবুর্চি নাই, আল্লাহ কুদরত দিয়া পাক করে সাজায় রাখবে। জান্নাতে কোনো কিচেন নেই, পাকঘর নেই। জান্নাতে কোনো পেশাব পায়খানা নেই। চিন্তা করতেছে হজম হইব কেমনে, ঠিক না? অ্যালকোহলের মতো 1 প্লেট খায় আর 1 প্লেট খাওয়ার জন্য হা করবে,
অক্সিজেন হয়ে উড়া চলে যাবে, সুগ্রাণ হয়ে উড়া চলে যাবে। যেমন অ্যালকোহল বোতল খুললে অক্সিজেন পাইলে সব উড়া যায়, ঠিক হাত করবে আরেক প্লেট খাওয়ার জন্য, আগেরটা উড়া চলে যাবে খালি। এক গ্লাস পান করে আরেক গ্লাস পান করতে যাবে, চিরদিন সুস্থ থাকবে, অসুস্থ কোনোদিন হবে না। চিরদিন নিয়ামত বাড়বে, কোনোদিন বিন্দু মাত্র করবে না। কসম খোদা, 10টা শারীরিক গুণ দিয়ে ঢুকাবে। কয়টা? আজকে শারীরিক গুণ কয়টা? কতজন তো পিস পিস গুনলেও ফিরা তাকায় না, তোর মতো কাইলার দিকে দেখা লাগতো। কি সত্য তো? আবার কতজন আছে বাবন হয়ে চাঁদের দিকে চাইতে গেলে কয়েকবারে জব করে প্যাক করা বাড়ি পাঠায়। জান্নাতে 10টা শারীরিক গুণ দিলে আল্লাহ তৌলি আদম সিত্তুনা জেরা 120 ফিট জান্নাতে নারী পুরুষ লম্বা হবে। হ্যাঁ, নাইলে যদি পুরুষ লম্বা হইল তো নারী গলা ধরবো কেমনে? আর যদি নারী লম্বা হইল তাহলে তো পুরুষ চঙ্গা নিয়ে যায়, তারপরে গলা ধরতে হবে, ঠিক না? এই জন্য সেই 120 ফিট লম্বা হবে নারী পুরুষ। মা বোনদের চুলটি 120 ফিট লম্বা হবে। চুল যত লম্বা তত সৌন্দর্য। 120 ফিট লম্বা হবে হুসনি ইউসুফ আলাইহিস সালামের মতো রূপ হবে। মিলাদি ঈসা আলাইহিস সালামের মতো 33 বছর বয়সের টুমটুমে ভরা যুবক হবে। আলা কুওয়াতি মুসা আলাইহিস সালামের মতো শক্তি হবে। আলা খুলুকি মুহাম্মদ, আমাদের নবীজির আখলাক ফুট হবে। আলা সাউতি দাউদ আলাইহিস সালামের মতো গলার আওয়াজ হবে। নারী পুরুষ সবাই। দাউদ আলাইহিস সালামের আওয়াজ ছিল, সিঙ্গার হবা তুমি সিঙ্গার। দুনিয়ার যে গান সারাদিন তোমরা এয়ারফোন দিয়া শোনো, এগুলো সিঙ্গার। সিঙ্গারা গুলো বলবো, সিঙ্গার তো হলো তুমি যখন জান্নাতে যাবা, তুমি যখন সুর তুলবা, পুরো জান্নাত তোমার সাথে ডান্স করবে। দাউদ আলাইহিস সালাম যখন জবুর পড়তেন, পাহাড় পর্যন্ত ডান্স করতো। পাহাড় পর্যন্ত ঝুমতে থাকতো, হেলতে থাকতো, ডান্স করতে থাকতো। হ্যাঁ, কুওয়াত মিয়াত রাজুল, 100 পুরুষের যৌবন শক্তি হবে। জুরদুন মুরদুন মুখালুন, মোষ থাকবে না, দাড়ি থাকবে না, চোখে সুরমা লাগানো। 10টা গুণ দিয়ে ঢুকাবে। বচ্চ যুবক, ওই জান্নাত দিয়ে কিনবে, যা চাবে তা মিলবে। মা তাস্তাহি আনফুসুকুম। আজকে মনে চায় না পাওয়ার খাতাই বেশি, ঠিক না? কি শূন্যের খাতায় বেশি না? জান্নাতে যা চাবে তা মিলবে। তাও বর্তমান আকল দিয়া না। বর্তমান আকল আমাদের 5% খুলছে। কয় পার্সেন্ট? 95%ই বন্ধ। এই 5% কি সারা দুনিয়া বলতেছে চাহিদার শেষ নাই, চাহিদার আশার শেষ নাই। যখন 100% হবে তখন কেমন চাহিদা হবে? আল্লাহ বলে চাবি তা। দ্বিতীয় চোখে যেটা লাগবে ওটাই নিবে। মনে হয় বোঝে না। এখন চোখে লাগে, বেশি দেখলে জুতা দেখায়, ঠিক না? আবার মমিন সিংহ বাসায় গালিও দেয়, ঠিক না? একবারে মেরে আলবা,
কি কয় কুট্টাল বাম ঠিক জান্নাতে যেটা চোখে লাগবে ওটা তোমার। তৃতীয় আরেকটা আছে ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম। আল্লাহ বলে তোর মনে যা চাবে আর চোখে যা লাগবে তা তো দিব এর চেয়ে কোটি গুণ বেশি আমি বানায়া লুকায় রাখছি, ওইগুলো তোকে দিব। নাহলে কোরআন উখফিয়া কেন বললো? লুকায় রাখছে, সব আছে জান্নাতে। ওরা ভাবতেছে কক্সবাজার আছে কিনা, ঠিক না? কক্সবাজারও আছে জান্নাতে, সৈকত আছে। আবার ওইখানে কক্সবাজার গেলে ডানা কাটা দেখা যায়, ঠিক না? মনে হয় বোঝে না। বেশি দূরে তো না, 30 সাল গেলেও মাঝে মাঝে ডানা কাটা দেখা যায়, ঠিক না? জান্নাতে কি ডানা কাটা না? জান্নাত যে বেপরদায় চলবে ওর ডানা কোনোদিন হবেই না। এই জন্যই তো যুবকরা নাম দিছে ডানা কাটা। ওর ডানা থাকে না, যেটা বেপরদায় চলে ওর কি ডানা না মনে হয় বোঝে না। এই জন্যই তোরা নাম দিছে ডানা কাটা। দোস্ত রেখা যায় ডানা কাটা। জান্নাতের কি ডানা আলা এতটুক বানাইছে মুস্ক দিয়া, হাঁটু পর্যন্ত, কোমর পর্যন্ত আম্বার দিয়ে, কাপ পর্যন্ত পিওর জাফরান দিয়ে, চেহারাটা বানাইছে হোয়াইট কাপড় দিয়ে। পরীক্ষা করে দেখবা, বোঝা দিব কালকে যে 30 সাল থেকে 10 টাকার কাপড় কিনো, এরকম একটা সাদা পেপার নিও, সূর্যটা যখন উঠবে না তখন এটার ভিতরে ছড়ায়া রোদ্রে ছেড়া দিয়ে দূরের থেকে যে একটু দূরে যে অ্যাঙ্গেল থেকে দেখবা কয়েক কোটি কালার দেখা যায়। তাইলে বুঝবা চেহারাটা যে কাপড় দিয়ে বানাবে কেমন হবে। কালকেই কিনো 10 টাকা কিংবা একটু ট্রাই করে দেখো না, হইতে পারে তোমার দিল লাইগা চিৎকার দিয়া কইতে পারো আল্লাহ জান্নাত দিয়া দেন, নূর দিয়া দেন। 120 ফিট লম্বা চুলটি, 120 ফিট লম্বা। আল্লাহ রসুল পায়ের রূপ বলছে লাউ কাশাফা সাকাইহি লাগাবা দাউকুশ শামস। পাও খুলে দিলে সূর্য চিরদিন আলো হারায় ফেলবে। এবার চিন্তা করো উপরের দিকে কেমন রূপ। পায়ের থেকে উপরের দিকে যেতে থাকো আর ভাবতে থাকো রূপ কেমন। মনে হয় ফিডার খায়, কিচ্ছু বোঝে না। সারাদিন নেট দেখে বাপ দেখায় বুজুর্গ, সব বুজুর্গ কিচ্ছু বোঝে না। হ্যাঁ, মোবাইল যে বানাইছে ওই বেটাও তো এত ফাংশন বোঝে না যত তোমরা বোঝো, ঠিক না? ও তো মাঝে মাঝে চিন্তা করে আমি বানায় ছেড়ে দিলাম কি পোলা পানা তো আমারও টাস্কি লাগায় না। আমিও তো এত প্রোগ্রাম বুঝি না যত ওরা বোঝে। আর বাপ দেখলে মনে হয় কিচ্ছু বোঝে না। যদি পায়ে এত রূপ হয় উপরের দিকে যেতে থাকো কেমন রূপ হবে। আল্লাহ রাসূল বলেছেন দুনিয়া তাদাব্বারাতুদ দুনিয়া কুল্লাহা। হাসি দেখলে 30 বছর তোমার হুঁশ থাকবে না। হাদিসে আছে, হাদিসে গালে চিমটি দিয়ে তোমার হুঁশে আনবে, বলবে খালি হাসি আর কাহিনী নাই। ওটা আমি দেখাইছি হাত দিয়া, ও আরবিতে বলছে আলাইসা লাকা ফিয়া রাগবা। আমার ভিতরে আর তোর জন্য আকর্ষণের কিছু নাই, খালি হাসি দেখা। হুঁশ শেষ, 30 বছর টাকা হাসি দিলে সারা দুনিয়া আলোকিত হয়ে যাবে। সুবহানাল্লাহ। যখন তোমার চেহারার সামনে হাসি দিবে কেমন হবে। থুতু দিলে শ্বাস সমুদ্রের পানি মধুর মতন মিঠা হয়ে যাবে। সুবহানাল্লাহ। 4টা সুগ্রানে সারা দুনিয়া মোহিত হয়ে যাবে। এইবার বাবু কেননা 4 জিনিস দিয়ে তৈরি, মুস্ক, আম্বার, জাফরান, কাফর। থুতুর ভিতরে 4টার গ্রাম মিক্স আছে, ঠিক না? বলো ওই ঠোঁটে চুমা দিলে কেমন হবে?
লড়েও না ছোড়েও মনে হয় এখনই জ্ঞান হারা গেছে। হ্যাঁ, ও ঠোঁটে চুমা দিলে কেমন হবে বুঝুর করে দেখো। 40 বছর ছাড়ব না। 40 বছর 40 সেকেন্ড মনে হবে, তারপরে হুশ চলে যাবে ঠোঁটে লাগানোর সাথে সাথে। তারপরে গালে চিমটি দিয়ে হুশ আনবে, বলবে খালি ঠোঁট আর কাহিনী নাই। একটা বানায় রাখে নাই, বললাম না একটু পরে পরে ভিডিও কল আসবে। ওরা ভাবতেছে বাইক কম করে, ঠিক না? এখন তো 30 সালতে ফোন করতে দেরি, দোস্তের বাইক নিয়ে ভাবতে দেরি করে না, ঠিক না? কতজন দাম দিল এই রোডের ভিতরে দ্রুত গতিতে চালাইতে যায়, দুনিয়া ওভারটেক করে আখেরাতে চলে গেছে। হয় না এরকম? কেউ জানে না, সবাই জানে অ্যাক্সিডেন্ট, আসলে অ্যাক্সিডেন্ট না। ওই যে 30 সাল দিয়া ফোন দিয়া কইছে 5 মিনিটের মধ্যে আবি, নাইলে আরেকজনের হাত ধরে যাবো না। ও দোস্তের মোটর সাইকেল এরকম চালাইছে, দুনিয়া ওভারটেক আখেরা, ঠিক না? চিন্তা করতেছে বাইক কম করি, জান্নাতে বাইক বানানো আছে, সুপার বাইক। ওয়ালাহু আজনিহাতান দানালা ইয়ারকাবুর রাকিবু ইউসিরু হাইসু ইয়াশা, চড়বে আর চোখের পলকে যে নেমে যাবে। ওকে মুখ দিয়ে চালাইতে হবে না যুবক, হাত দিয়ে চালাইতে হবে না। ও অটো চলবে, ও জানবে কল করতে আসছে। মাঝে মাঝে তো তোমার করে দেখি একটা মোটর সাইকেলে থাকলে একরকম চালায়, আর পিছে কেউ থাকলে পুরা চার্জ। মনে হয় যে মোটর সাইকেল চালায় না, রকেট চালাইতেছে। বাপ দেখাইতেছে পিছের তরে, দেখ আমি কেমন চালক। ওইখানে এরকমই হবে, একা উঠবে না। মাঝে মাঝে একখান থেকে আসবে কল, ওইখানে যাবে, আবার কল আসবে, ওইটাকে বলবে বস পিছে, লইয়া দিবে উড়াল, আরেক জায়গায় নামবে। আবার কল আসবে, ওটারে করবো তুইও ওঠ, আবার উড়াল দিবে। তিনটা চারটা লইয়া উড়াল। দুনিয়ার মা বোনরা হুদ্দের থেকে 1 লক্ষ গুণ রূপসী হবে। যদি এরকম রূপ হয়, তাহলে দুনিয়ার মা বোনরা যদি 1 লক্ষ গুণ বেশি হয়, তাহলে এই লেখা সত্য, লেখানাল মৌত মুতনা, তাহলে রূপের কারণে মানুষ দেখা মরা যাবে। 1 লক্ষ গুণ বেশি রূপসী। জান্নাতের রানী হবে। যুবক, তুমি রাজা হবে। ওই জান্নাত দিয়ে আল্লাহ কিনতে চায়, ওটাই আমাদের গন্তব্য। এই জন্যই আমাদের মুসলমানের ঘরে জন্ম, এই জন্যই আমরা উন্নত মোহাম্মদ। পরিশ্রমও কম, সময়ও কম। আমাদের বয়স 60-70 বছর, কিন্তু 60-70 বছর পরিশ্রম করতে হবে না। 2 পর্বে আমাদের কনসিডার আছে, মাফ আছে। যতদিন পর্যন্ত প্রাপ্ত বয়স্ক না হবে এই বাচ্চা, ততদিন পর্যন্ত কলম ও বিরুদ্ধে যাবে না, নিষ্পাপের খাতায় রাখা থাকবে। ওটা পক্ষে আসবে, বিরুদ্ধে যাবে না। দ্বিতীয়, যতক্ষণ আমরা ঘুমাই, কলম আমাদের থেকে উঠানো থাকে, কলম আমাদের বিরুদ্ধে যায়, আমাদের বিরুদ্ধে কিছু লেখা হয় না। চাই ঘুম যত লম্বা হোক, 309 বৎসরও যদি ঘুম হয় আসহাবে কাহাফের মতো, তারপর কলম বিরুদ্ধে যাবে না। বিদায় আমাদের পরিশ্রম কম, সময়ও কম। এই জন্যই আমি প্রশ্ন তুলে দিচ্ছিলাম, মনেও তো চায় জান্নাতে যাই, ঠিক না? না মন চায় না? হ্যাঁ, এতটুক শুনাইলাম, তারপরে বুঝি পানি লাগে না, ঠিক না? জিহ্বার পানি আসে না, গানই তো
শোনান না, পানি আইবে করতে পারছি না। জান্নাতে গান হবে টানা 40 বছর। দুনিয়ার মতো 4 মিনিটের গান না, 40 বছর টানা গান হবে। এখন তো তোমরা মজা লও খালি মোবাইলে টাচ করে, ঠিক না? এখানে যে গাইব সে তোমার সামনে যে গাবে সে তোমার। এরকম গান দুনিয়ার মতো পচা গান না। আওয়াজ আল্লাহ জিজ্ঞেস করবে কেমন শুনলি, তো আল্লাহকে বলবে লাকানাল মউতু লামুতনা। আল্লাহ যদি মউত থাকতো আওয়াজের চমকারে বেড়ে যেত। আপনি বাঁচায় দিচ্ছেন, মউত রাখেন নাই, এরকম আওয়াজ। 40 বছর পরে গালে চিঠি দিয়া বলবে খালি গান আর কাহিনী নাই, চল কামরায় তোরে কাহিনী দেখাবে। কামরায় নিয়ে তোমার কাহিনী দেখাবে। নাচ হবে 40 বছর টানা। এই দুনিয়ার স্টেজের মতো এক এক পায়ের ঝংকার, এক এক পাও দিয়া যখন ঘুংরুর ঝংকার উঠাবে, ঝংকার পায়ে ঘুংরু পড়া থাকবে, যখন জমিনে মারবে ছন করবে, আর ছনের লোকে 1 লক্ষ আলো কালার ছিটকায় পড়বে। তোমাদের স্টেজে কয়টা থাকে? 10-12টা। 2 পার থেকে 2 লক্ষ আলো, 2 লক্ষ কালারের আলো ছিটকায় পড়তে থাকে। 2 জনে নাচলে 4 লক্ষ, 3 জনে নাচলে 6 লক্ষ, 4 জনে নাচলে 8 লক্ষ। এক হাদিসে 8 লক্ষর কথা পর্যন্ত আসে। 2 জন নাচতে নাচতে পায়ের থেকে মাথার পর্যন্ত যাবে, আর 2 জন নাচতে নাচতে মাথার থেকে পা পর্যন্ত আসবে। আর তুমি বসা বসা নাচ দেখতে থাকবা, আর জান্নাতের জিনিস খেতে থাকবে। নাচও আছে, প্রতি শুক্রবারে আল্লাহ দাওয়াত খাওয়াবে, কোটি কোটি আইটেম হবে। প্রতিদিন সৈকতে যে 2 জন ধরে নিয়ে আসবে, সকালে একটা বিকালে একটা, ওই ডানা আলা ডানা কাটা না, সৈকতে আড্ডা দিবে, আল্লাহ খাওয়াবে, হাজারো লক্ষ কোটি আইটেম খাওয়াবে। প্রতি শুক্রবারে চেহারা চেঞ্জ হবে, প্রতি শুক্রবারে বাজারে যাবে, শোপিস কিনা আনবে, কোনো টাকা দিয়ে কিনতে হবে না। প্রতি শুক্রবারে আল্লাহ দাওয়াত খাওয়াবে, আল্লাহ বিশেষ পোশাক পরাবে, সুগ্রাম লাগায় দিবে, আসার সময় গিফট দিবে, এত পুরস্কার দিবে, সারা দুনিয়ার ট্রাক একজনের টানার জন্য যথেষ্ট হবে না। ফেরেশতা জান্নাতে পৌঁছায় দিবে। তারপরে আল্লাহ কুদরতি হাতে গ্লাস নেবে, বিশেষ পানীয় আল্লাহ কুদরতি হাত দিয়ে ভরবে, আর প্রত্যেকের ঠোঁটে লাগায় পান করায় নেবে। কুরআন বলে সাকাহুম রাব্বুহুম শারাবান তাহুরা, আল্লাহ বিশেষ পানীয় পান করায় নেবে। আবার আল্লাহ কথাও বলবে প্রত্যেকের সাথে, ইউহাদিরুকুল মুহাদারা। প্রতি শুক্রবারে চেহারা চেঞ্জ হবে, ইচ্ছা করে ছবির বাজারে যাবে, ছবির নিচে লেখা থাকবে এই চেহারাটা পছন্দ হলে আমি তোমার ভিতরে স্থানান্তর হতে পারি। মা বোনরা আলাদা, পুরুষ আলাদা, ওরা চিন্তা করবো 2 জনেই চেঞ্জ হলে একজন আরেকজনের চিনব কি করে, ঠিক না? কে কাঠটা লয়ে আবার জান্নাতে যাইব, ঠিক না? চিন্তা আয়ে না, এই জন্যই তো ব্লুটুথ আর শেয়ার, ওদিকে চেঞ্জ হবো, ছবি আমার কাছে চলে আসবে, আমি চেঞ্জ হবো, ছবি আমার কাছে চলে যাবে। বাজার থেকে বাহির হয়ে আর কেনাকাটি করা 2 জন 2 জনের আঙ্গুল ধরে চলে যাবে। প্রতি শুক্রবারে রূপ কুঠি গুণ বাড়বে, কেননা নিয়ম হলো আল্লাহকে দেখলেই রূপ বেড়ে যাবে। জান্নাতে যখন ফিরবে, ফেরেশতারা জিজ্ঞাসা করবে এত রূপ পারলো কি করে? তো জবাব দিবে সুরনা রব্বানা ফাসদাদা হুসনাও ওয়া জামালা। আজকে আল্লাহকে দেখছি তো আমাদের রূপরেখা বেড়ে গেছে, ডিজাইন বেড়ে যাবে, ডিজাইন।
মুখ বেড়ে যাবে, খাবার বেড়ে যাবে। তো যেটা আমি বুঝাইতেছিলাম, যাত্রা তো জান্নাত থেকে, যাত্রী তো আমরা জান্নাত, কিন্তু ও তো চান আল্লাহ জান্নাত দেয়া, কিন্তু প্রস্তুতি তো করি। যুবক, প্রস্তুতিও তো তোমার সহজ ছিল। এই উন্মতের প্রস্তুতি তো কঠিন ছিল না, কঠিন ছিল না, খোদার কসম কঠিন ছিল। ওলামা আমার সাথে একমত হবে, কঠিন ছিল, কঠিন ছিল না। এই উম্মতকে তো 24 ঘন্টা মাফ করার জন্য আল্লাহ ডাকতে থাকেন, ইয়াবসুতু ইয়াদাহু নাহারান হাত্তা ইয়াতুবা মাসিআল লাইল। সারা দিন ডাকতে থাকেন, রাতের নাফরমান যেন দিনে তওবা করে, আবার রাতে ডাকতে থাকেন হাত্তা ইয়াতুবা মাসিআন নাহার। দিনের নাফরমান যেন রাত্রে আল্লাহর কাছে মাপ চায়। এতটুক করলেই তো হয়ে যেত, কিন্তু এই মজমায় তো একজনও নাই, একজনও নাই এই মজমায় যে ডেলি একবার হাত উঠায় বলে আল্লাহ মাফ করা যায়। এরম অভ্যস্ত এখানে একজনও নাই, এক যুবকও নেই এখানে যার এই অভ্যাস আছে। সারাদিন কি করে এটা বিষয় না আমার, কি করলো তুমি সারাদিন আমার বিষয় না, এতটুকুই তো বললে যথেষ্ট ছিল। হাদিস তো বলে হাদিস, আমি হাদিস দিছি, ইয়াবসুতু ইয়াদাহু নাহারা হাত্তা ইয়াতুবা মাসিআল লাইল ওয়া ইয়াবসুতু ইয়াদাহু নাহারা হাত্তা ইয়াতুবা মাসিআন নাহার। আরেকটা শুনবো, আরো কঠিন, আরো উৎফুল্লময়, কঠিন না, সহজ, আরো উৎফুল্লময়, আরো ক্রান্তিযুক্ত। এখন তো আল্লাহ ডাকতে, একটু পরেই তো ডাকতে শুরু করবেন, হালমিন মুস্তাগফির ফাগফির আলা। দুনিয়া আল্লাহ আসামিকে তালাশ করে বাহির করে শাস্তি দেওয়ার জন্য আল্লাহ বলে আমি তোকে ডাকতে থাকি, মাফ